নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আগরতলা স্টেশন থেকে রওনা দিয়েছিল শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দাওয়া স্টেশনের কাছে পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। মালগাড়ির গতিবেগ যথেষ্ট বেশি থাকায় এক্সপ্রেসের গার্ড বগি এবং একটি এসএলআর বগি উল্টে পাল্টে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মালগাড়ির চালক এবং সহকারী চালক। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারি মতে 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত 30 জন। আহতদের সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত যাত্রীদের 2 লক্ষ টাকা এবং আহত যাত্রীদের 50,000 টাকা সাহায্য ঘোষণা করেছেন। এদিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তিত ছিলেন। বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছিলেন। তারপর তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। বিগত বছরের ন্যায় এবছরও প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান জীবনকৃষ্ণ সাহার স্মরণ সভা অনুষ্ঠানে আয়োজন করে শহর তৃণমূল কংগ্রেস। স্মরণ সভা অনুষ্ঠানের সূচনাকালে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রয়াত পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান জীবনকৃষ্ণ সাহার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ উপস্থিত অন্যান্য তৃণমূল কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিগণ। স্মরণ সভা অনুষ্ঠানকে স্মরণীয় করে হাসপাতালের রোগীদের মধ্যে সোমবার ফল বিতরণ এবং এলাকার বেশ কিছু দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় তৃণমূলের পক্ষ থেকে। উল্লেখ্য, 2006 সালে 17 জুন কলকাতার আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হন নবদ্বীপ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান জীবনকৃষ্ণ সাহার। তারপর থেকে এই দিনটিকে স্মরণ করতে স্মরণ সভার আয়োজন করে শহর তৃণমূল কংগ্রেস কমিটি। এদিনে স্মরণ অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষজন উপস্থিত ছিলেন। আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা তার সাথে দীর্ঘদিন ছিলাম। তার প্রচেষ্টা আমরা দেখেছি, দুস্থ মানুষদের কিভাবে সহায়তা করতেন। তিনি নিজে তাঁত শ্রমিক বা বিড়ি শ্রমিক থাকা সত্ত্বেও আমরা দেখেছি তার যে কিভাবে মানুষের পরিষেবা দিতেন। দুস্থ ছাত্রছাত্রীদের বই থেকে শুরু করে অসুস্থ মানুষ আমরা দেখেছি ওনাকে, যে একটা মানুষ উনি বাজারে যাচ্ছেন সেই সময় একটা ওষুধের প্যাকেট ধরিয়ে দিয়ে যে দাদা ওষুধ কিনতে পারছেন, উনি বাজারের সেখান থেকেও ওষুধ কিনে দিতেন। সেই চিন্তাভাবনার থেকে আমরা প্রতি বছরই আজকের এই দিনটা তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে তার যে কর্মপ্রচেষ্টা, সেই কর্মপ্রচেষ্টাকে সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠানে 20 জন ছাত্রছাত্রীকে কিছু আর্থিক সহায়তা করলাম। সাথে সাথে হসপিটালে যে সমস্ত মুমূর্ষু রোগীরা রয়েছেন তাদের আরোগ্য কামনা করে তাদের প্রতি আমরা ফল বিতরণ করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বিধায়ক, পৌরপতি সহ নবদ্বীপ পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি, আমাদের শাখা সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা আজকে এখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আমরা স্বাগত জানাই। আমরা জীবনদার এই অনুষ্ঠান যুগ যুগ ধরে চালিয়ে যাব এবং তার আদর্শ পাথেয় করে মানুষের পাশে রয়েছি, মানুষের পাশে থাকব। আপনার নাম? সুকুমার রাজবংশী, আপনি কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড। কৃতিত্ব কখনো বিফলে যায় না। বন্যার সময় মানুষ দেখেছে এই বিভৎস বন্যাকে জন্য মানুষের পাশে দাঁড়িয়ে কি শ্রম দিয়েছে জীবন সাহা। আরেকদিকে জীবন সাহার নেতৃত্বে যে উন্নয়ন নবদ্বীপের বুকে আরম্ভ হয়েছিল সেটা আজও আমাদের প্রাণের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার নেতৃত্বে চলছে। ঘোষপাড়া এলাকায় বিবাদের জেরে
মহিলাকে ধারালো অস্ত্রের কোপ। থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তের। ঘটনায় আক্রান্ত মহিলার নাম রাখি ঘোষ, বয়স 35। বাড়ি নবদ্বীপ ব্লকের মহিষুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। সূত্রের খবর, সোমবার দুপুরে মহিষুরা দক্ষিণ ঘোষপাড়া এলাকায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী অর্জুন ঘোষের সঙ্গে বিবাদ তৈরি হয় রাখি ঘোষের। অভিযোগ, সেই সময় অভিযুক্ত অর্জুন ঘোষ রাখি ঘোষের ওপর ধারালো দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ডান হাতের তালুতে বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। ঘটনায় ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অর্জুন ঘোষ সহ তার পরিবার। এদিকে এই ঘটনায় অভিযুক্তের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আক্রান্ত রাখি ঘোষের স্বামী গৌতম ঘোষ বলেন, আমি বাড়িতে ওই বেড়া দেওয়া করে অশান্তি এই নিয়ে দুটো একটা কথা কাটাকাটি হয়। আচাম্বিতে অর্জুন ঘোষ এসে আমার রাখি ঘোষের হাতে কোপ মারে। আচ্ছা, দাও দিয়ে তোকে আটান্টো মার্ডারই করতো, কিন্তু লোকজন থাকাতে আটকাতে ওনাকে এই পর্যন্ত আহত করা হয়েছে। আচ্ছা, হাতে কোপ মারা হয়েছে, প্রায় গলায় কোপ মারতে গিয়েছিল। গলায় কোপটা না লেগে পাবলিকের কারণে হাতে কোপটা লেগে যায়, যার কারণে উনি ছিটকে যে কোনো যেভাবে হোক বেঁচে যায়। যেভাবে হোক উনি বেঁচে যায়। আচ্ছা। অর্জুন ঘোষ এখন ফরার হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এটা কোন জায়গায়? দক্ষিণ ঘোষপাড়া, পিন্টু ঘোষের বাড়ির একটুখানি এটা কি মহিষুরা গ্রাম পঞ্চায়েত? মৌসুমী পঞ্চায়েত। আচ্ছা, আপনার স্ত্রী হয় উনি? আমার স্ত্রী হয়। কি নাম? রাখি ঘোষ। রাখি ঘোষ, আমার নাম গৌতম ঘোষ। আপনি স্বামী? আমি স্বামী। এখন কমপ্লেন করছেন? হ্যাঁ। আচ্ছা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।